আবারও বিস্ফোরক মন্তব্য করে মার্কিন রাজনীতিতে বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন রাজনীতিবিদরা। যদিও অনেকে বলছেন নতুন ভোটারদের দলে টানতেই এমন অদ্ভুত বার্তা ট্রাম্পের। কি সেই বার্তা আর কেনই এই মন্তব্য নিয়ে এত আলোচনা, তাই জানাচ্ছেন ত্রিপুণী তনু। আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠেছে। ওয়াশিংটনের কংগ্রেস বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম পাঞ্চ পোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে রিপাবলিকান পার্টি আর কখনো হোয়াইট হাউসে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, ক্ষমতায় গিয়ে ডেমোক্র্যাটরা অত্যন্ত দ্রুত দেশের পুরো প্রশাসনিক ব্যবস্থা বদলে ফেলবে। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ বার্তায় ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে প্রগতিশীল ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল সায়েদের জয় তাকে বেশ ভাবিয়ে তুলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস ইউএস এর প্রতিবেদনে বলা হয়, সাবেক এই প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থীকে সরাসরি কমিউনিস্ট বলে আখ্যায়িত করেন। ট্রাম্পের মতে সায়েদের এই জয় তাদের নিজের দলের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, ডেমোক্র্যাটরা জিতলে সিনেটের সীমাহীন বিতর্কের প্রথা বা ফিলিবাস্টার বাতিলের উদ্যোগ নেবে। এর ফলে তারা সহজেই যে কোনো নতুন আইন পাশ করতে পারবে। ডেইলি এক্সপ্রেস ইউএস এর প্রতিবেদন অনুযায়ী ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বাড়িয়ে 23 জন করার পরিকল্পনা করছে। এতে রিপাবলিকানদের রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে শেষ হয়ে যাওয়ার পথ তৈরি হতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই ভোটারদের নাগরিকত্ব যাচাই সংক্রান্ত সেভ আমেরিকা বিলের পাশের জন্য ট্রাম্প নিজের দলের সিনেটদের ওপর চাপ দিচ্ছেন। তবে সিনেটের রিপাবলিকান দল নেতা জন থুন জানিয়েছেন, এই বিল পাশের জন্য তাদের পর্যাপ্ত ভোট নেই এবং তিনি ফিলিবাস্টার বাতিলের ঘোর বিপক্ষে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউজের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন ব্যবস্থার সংস্কার না হলে রিপাবলিকানদের জয়ের কোনো সুযোগ থাকবে না। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে ট্রাম্প $400 মিলিয়ন ব্যয়ের বড় ঘোষণা দিয়েছেন। তার এই বিশাল নির্বাচনী তহবিল এবং কঠোর সতর্কতা মধ্যবর্তী নির্বাচনে গভীর প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের ভোট কেন্দ্রে টানতেই সাবেক এই রাষ্ট্রপতি এমন নতুন কৌশল অবলম্বন করছেন। তবে মার্কিন গণতন্ত্রের এই ভবিষ্যৎ লড়াইয়ের শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বরের নির্বাচন পর্যন্ত। ত্রিবেণী তনু, ATN নিউজ।